হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রেসিপিটা বানাবো কক মুরগি রান্না। এই কক মুরগি রান্নার রেসিপিটা খুব সহজভাবে বাড়িতে তৈরি করতে পারবেন। আমি যেভাবে বাড়িতে তৈরি করি, এই রেসিপিটা একবার হলে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার ভিডিও দিতে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর পাশে থেকে বেল আইকন থেকে ক্লিক করবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন, আমি এখানে কক মুরগির রেসিপিটার জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখে দিই। এখানে দেখেন, ধুয়ে রেখেছি কক মুরগি রান্না, কেটে রেখে দিছি। এখানে পেঁয়াজ কুচনো আছে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সরিষার তেল, তেজপাতা, এলাচ একসঙ্গে বেটে রেখেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। ধনে পাতা কুচি আছে। এবার চলুন আমি রান্নাটা শুরু করব। আমি যেভাবে বাড়িতে তৈরি করি, এই রেসিপিটা একবার হলে বারবার বানিয়ে খাবেন। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা অন করে নেব। গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাক বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। আমি একবার নেড়ে দেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একবার লবণ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। আমি আরেকবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দেবো এটা পেঁয়াজের মধ্যে। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটাকে নেড়ে দেবো। তেজপাতা, এলাচ একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দেবো। একবার বেটে দেখবেন কত সুন্দর খেতে লাগবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানোর জন্য অল্প পানি দিয়ে দেবো। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আদা রসুনের গন্ধটা থাকবে না। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি লেড়ে দিলাম একবার। কত সুন্দর কালার আসছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, দুটো রসুন দিয়ে দেবো আমি। এখন রসুন দিয়ে দেখবেন খেতে, মাংস থেকে রসুনটাই খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এবার মাংসটা দিয়ে দেবো। দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, কক মুরগির ঠ্যাং দুটো দিয়েছি। একবার খেয়ে দেখবেন কত ভালো লাগে। একসঙ্গে আমি মাংসের সঙ্গে মশলাটাকে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাংসর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এবার ঢেকে দেবো 30 মিনিটের মতো। আপনারা দেখে থাকুন, আমি যেভাবে বাড়িতে তৈরি করছি, অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খেতে একদম দুর্দান্ত একটা স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন বন্ধুরা, 30 মিনিটের মতো আমি ফিরে এসেছি। আমি এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব। এবার মাংস থেকে কত পানি বের হয়েছে। আমি এবার লেড়ে দেবো। দেখেন, আমি কোনো পানি অ্যাড করিনি, কত পানি বেরিয়েছে। কালারটা কত সুন্দর আছে দেখুন বন্ধুরা। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দিবেন। আমি ঝালটা একটু বেশি দিয়েছি। মাংসতে ঝাল দিলে পরে খেতে একটু ভালো লাগে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। মাংসের কালারটা কত সুন্দর আছে দেখুন বন্ধুরা। দেখেন দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা লবণটা বুঝে সুঝে দিবেন, চেক করে নেবেন লবণটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। দেখেন
দেখুন বন্ধুরা, প্রায় আমার মাংসটা কষানো হতে এসেছে। আমি আর একবার নেড়ে দেখিয়ে দেবো আপনারাকে। দেখ কত সুন্দর লাগছে দেখতে। সবাই তো আমার বন্ধু, আমাকে কথা বলতে খুব ভালো লাগে বন্ধুরা। যে যে আমার এই রান্নাটা খেতে চান অবশ্যই আমার বাড়ি চলে আসবেন। আর যে যে আমার সঙ্গে দেখা করতে চান অবশ্যই আমার বাড়ি চলে আসবেন। জানেন বন্ধুরা, আমাকে কথা বলতে অনেক ভালো লাগে। বন্ধুদের সঙ্গে কথা বললে আমার খুবই ভালো লাগে। এই যে আমাকে কথা বলেছেন আমার বাড়ি চলে আসবেন। আমি বন্ধুদের সঙ্গে কথা বলতে ভালোবাসি। দেখুন বন্ধুরা, আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একবার নেড়ে দেবো। আমরা যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণ পানি দেবেন। ঝোলটা আপনারা বেশি কম করে নিতে পারবেন। দেখেন দেখতে কত সুন্দর কালার এসছে আমরা কালারের জন্যে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি এখানটা কোনো লাল লঙ্কা গুঁড়ো দেওয়া পছন্দ করি না, তার জন্য আমি দিইনি। দেখুন বন্ধুরা, আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো মাংসের মধ্যে। আমি আর একবার মাংসটা নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর তেল ছেড়ে দিয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে দেখতে। আমি আর একবার নেড়ে দেখে নেব। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, আপনারা যে পরিমাণ ঝোল পছন্দ করেন আপনারা ঝোল দিতে পারেন। আমি একটু গ্রেভি করব রান্নাটা। দেখুন বন্ধুরা, আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো মাংসের মধ্যে। খেতে ভালো লাগে ভাজা জিরে গুঁড়ো দিলে পারে, খুব সুন্দর স্বাদ আছে। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেশি মুরগিকে হাড় বানবে। এই কক মুরগি একবার এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। দেখেন কত সুন্দর লাগছে আমার মাংসের কালারটা। দেখেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।